হ্যালো ছোট ছোট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আরো নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকে গল্পটি হলো কচ্ছপের একাকী থাকার দুঃখ। একদিন একটি জলাশয়ের পাড়ে একটি কচ্ছপ বসেছিল। সে মনে মনে ভাবতেছিল, অনেকের অনেক বন্ধু আছে, আমার কোনো বন্ধু নেই। একা একা চলাফেরা করতে হয়, আমার ভালো লাগে না। এইভাবে ভাবতেছিল কচ্ছপ। সে ভীষণ একা ছিল, তার একটি বন্ধু বান্ধবও ছিল না। এইভাবে কচ্ছপ একা একা জীবনযাপন করতে ভালো লাগতো না। কচ্ছপ একদিন সিদ্ধান্ত নিল, না, আমি আর এখানে থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। দেখি ওখানে আমার কোনো বন্ধু বান্ধব পাই কিনা। তখন কচ্ছপ ওইখান থেকে অন্য একটি জলাশয়ের মাঝে চলে আসলো। বেশ কিছুদিন থাকার পরে কচ্ছপ একদিন ব্যাঙকে দেখতে পেল। ব্যাঙ নদীর ধারে বসে আছে। তখন কচ্ছপ ব্যাঙকে দেখে অনেক খুশি হলো এবং ধীরে ধীরে ব্যাঙের কাছে কচ্ছপ যে দাঁড়ালো। ব্যাঙটি কচ্ছপকে দেখে বলল, আমি এই জলাশয়ের এখানেই থাকি। এখানে তো তোমাকে আগে পরে কখনো দেখিনি, তুমি এখানে নতুন বুঝি? কচ্ছপ বলল, হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি, তোমার সাথে পরিচিত হয়ে আমার ভীষণ ভালো লাগলো। তখন কচ্ছপ বলল, ঠিক আছে। ব্যাঙ বন্ধু, তুমি এখানে থাকো, আমি সামনে থেকে আরেকটু এগিয়ে আসি। এই কথা বলে কচ্ছপ আরেকটু সামনের দিকে ধীরে 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 আগাতে লাগলো। ওখানে দেখল একটি কুমির বসে আছে। কুমিরকে দেখে কচ্ছপ ভীষণ খুশি হলো। কচ্ছপ বলল, কুমির ভাই, কেমন আছো তুমি? আমি কচ্ছপ, সেই দূর প্রান্ত থেকে এসেছি। ওখানে আমি একা একা থাকতাম, আমার ভালো লাগতো না, তাই তোমাদের মাঝে চলে আসলাম। কুমির বলল, বেশ ভালো করেছো কচ্ছপ ভাই, আমরাও এখানে একা একা থাকি, আমি আর ব্যাঙ। তোমাকে দেখে ভীষণ ভাল লাগছে, তুমি আমাদের মাঝে থেকে যাও। তখন কচ্ছপ বলছিল, ঠিক আছে কুমির বন্ধু, আমি তোমার আর ব্যাঙের মাঝে থেকে যাব। আমরা তিন বন্ধুই সুখে দুঃখে কষ্টে একসাথে দিন কাটাবো। তখন ব্যাঙ এবং কুমির ও কচ্ছপ তিনজনকে পেয়ে ভীষণ খুশি হলো। তাদের সুন্দর এবং হাসি খুশিতে জীবনযাপন পার করলো। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।